নমস্কার, শান্তনু হাজরা বলছি। আমি আগেই বলেছিলাম যে গত সপ্তাহে যে 26,000 শিক্ষকের চাকরি সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় চলে গেছিল, সেটা খুবই দুঃখজনক ঘটনা বটে। তবে এটা নিয়ে রাজনীতিতে চরম হবে। শাসক শ্রেণী ভীত সন্ত্রস্ত হয়ে উল্টোপাল্টা শুরু করেছে। তারা অনেকগুলো স্কিম দিয়েছিল, ABCDE। সে আমি বলেছিলাম, এ মানে এপাং ওপাং ঝপাং, বি মানে পুরো নেগেটিভ, সি মানে কেলানি দেওয়া, ডি মানে ডিওয়াই চন্দ্রচূড় এলে আলাদা ফয়সলা হবে, ই মানে ইনফিনিটি, অর্থাৎ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ করে যেভাবে মামলাগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে, মামলাগুলোকে ঠান্ডা করে পাঠানো হয়েছে, মামলাকেও ঠান্ডা করে পাঠানো হবে, এরকম একটা মানসিকতা নিয়ে ABCDE তৈরি করেছিল। তা প্রথমেই সি চালু হয়ে গেছে, অর্থাৎ ব্যাপক হারে মার। আচ্ছা, চালু হলো হলো এবারে চালু হলো এ বা বি। এটা বলা হয়নি, কিন্তু এটা ঘটনা যে আমাদের এখানে একটা বায়োনারি আছে, হিন্দু না মুসলিম। একটা জিনিস দেখবেন যে আমাদের সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলিম নিয়ে কোনো সমস্যা নেই। বললে খারাপ লাগে যে একজন হিন্দু মহিলার ইজ্জত নষ্ট করছে মুসলিম মানুষ, সেটা বললে আমাদেরও খারাপ লাগে, মুসলিমদেরও খারাপ লাগে যে মুসলিম মহিলাকে মোলেস্ট করা হয়েছে। কিন্তু সমস্যা তো থাকে না, সমস্যা লাগানো হয়। এর আগে বাবরি মসজিদ ধ্বংসের সময় দেখা গেছিল যে SN -0-তে প্রচুর লুম্পেন জোগাড় হয়েছিল ভ্যান্ডালিজম করার জন্য। তার মধ্যে দুদলে ভাগ হয়ে একদল আকবর আল্লাহি আকবর করে চেঁচিয়েছিল, আরেক দল রাম নাম করতে করতে গিয়েছিল। বাটা মোড়ে গিয়ে ওদের পুলিশ ধরে ফেলেছিল, কিন্তু একটা টিম পৌঁছে অলরেডি বাটার মোড়ে। তারা মানে বাটার যে প্রধান শোরুমটা ছিল গ্র্যান্ড হোটেলের নিচে, সেখানে গিয়ে একটা যে প্রথম দলটা পৌঁছায়, আমি বলবো না সেটা হিন্দু না মুসলিম, তারা বাটার শোরুমটাকে ভাঙচুর শুরু করে দেয়। তাই যে 26,000 চাকরি চলে গেছে, এখান থেকে নজর মানুষের ঘোরাতেই হবে, আদারওয়াইজ মানুষের বিচার করে দেবে। এবং হাতে কি থাকলো? হাতে থাকলো ওই বায়োনারি, হিন্দু না মুসলিম। খেয়াল করে দেখুন, মুসলিমরা ভালোই থাকে, আমরা তাদের ভালো রাখি, হিন্দু উকিলরাই মুসলিমদের লড়াই করেন, আজকে ওয়াকফ করছেন, যারা অশান্তি করছেন তারা ওয়াকফের মানেই জানেন না। হিন্দুদের অনেক সমস্যা আছে, দু চারটে হিন্দু পরিবারে যে আঘাত আসেনি তাও নয়, মানুষ ভুল বুঝে না বুঝে করে। তা এই মুহূর্তে যেটা শুরু হয়েছে, যে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে সেটা শুরু হলো, যে একটা ট্রাফিক সিগন্যালকে পুড়িয়ে দিয়ে এবার ব্যাপক লুটতরাজ। এবং এই এই কার্ড সবাই খেলতে পারে, কারণ বাংলাদেশ ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, তার গর্ত থেকে সমস্ত ক্রিমিনালস বেরিয়ে গেছে। বিশেষত আনসারুল্লাহ বাংলা, ওদের যে সুপ্রিম নেতা সেই রেহমানি কিন্তু বলছে 1,000-এর বেশি স্লিপার সেল পশ্চিমবঙ্গে তারা তৈরি করতে পেরেছে। এবং মুর্শিদাবাদ মালদায়ের সমস্ত যে বর্ডার, বাংলাদেশ বর্ডার, সে বহু জায়গায় অরক্ষিত চাষের জমি আছে বলে ওখানে বেড়া দিতে পারেনি ভারত সরকার, এবং BSF-এর উপরে প্রতিনিয়ত পাথরবাজি। কিন্তু হিন্দু মুসলমানের পরস্পর বিদ্বেষ কি আছে? হ্যাঁ, টিভিতে যখন বলছে, সামাজিক মাধ্যমগুলোতে যখন বলছে যে এত হিন্দু সম্পত্তি নষ্ট করেছে, হিন্দুদের পতাকা খুলে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তখন নিশ্চয়ই খারাপ লাগছে। তখন সমস্ত মানুষ বেরিয়ে পড়ছে পর ধর্মকে আঘাত করার জন্যে। এটা স্থায়ী হতে পারে না। এই যে পুলিশ অফিসারদের বলছেন জাভেদ শামীম, রাজীব কুমার, এদের 2 ঘন্টা লাগবে এই সমস্ত ঠান্ডা করতে, কিন্তু তা তো তারা করছেন না। উল্টে 12 নম্বর জাতীয় সড়ক, যেটা উত্তরবঙ্গের দিকে যাতায়াত করতে পারে, আসাম অব্দি চলে যাচ্ছে, যেটা চিকেন নেকের ওপর দিয়ে, সেটাকে বারবার অবরোধ করার চেষ্টা করছে এবং সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অ্যাটাক করছে।
বাংলাদেশের একটা মাল্টিন্যাশনাল স্টাইল বাজার প্রায় ভারতের সব শহরেই আছে। কোটি কোটি টাকা দিয়ে এরা ব্যবসা করে সেই নগরটাকে তারা সাজিয়ে রেখেছে। সে স্টাইল বাজার লুট করছে। এ কী করছে, কী হচ্ছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মানুষ বুঝতে পারবে দুদিন পরে কে আছে পিছনে। তো এই সমস্ত থাকবে না। ভুল বুঝিয়ে মানুষকে ওয়াকফ সম্পত্তি দিয়ে মানুষকে দিয়ে দাঙ্গা লাগানো যাবে না। কারণ এখনও পুলিশের গুলিতে বিশেষ প্রাণ যায় না। এরপরে যখন যাবে তখন মানুষ ঘরে ঢুকে যাবে। এই বলে আজকে বক্তব্য শেষ করছি, কারণ হাতে এখনও দুটো তিনটে অপশন বাকি আছে। সবে বিসি চালু হয়েছে, এবারে এ তো চালু করলো না, অর্থাৎ প্রায় টিচারের কাজটা বরখাস্ত শিক্ষকরা নিল না। এবারে ডি আছে, ওয়াই আছে, ই আছে, এগুলো দেখা যাবে কী হবে। এগুলো প্রয়োগ হলে আরও খারাপ হবে। সি চালু হয়েছে, এবারে বিটা চালু হবে। ধন্যবাদ।